তালপাট কাটিং করেন, এ পাশে আপনার তালপাট কাটিং করা যাবে না, এ পাশে তালপাট কাটিং করলে এ পাশে করা যাবে না। আপনার কামিজের কিংবা গোল জামার যে কোনো জামার ক্ষেত্রে যদি আপনার হাতাটা ফিটিং না হয়, জামাটা পরে আপনি কোনোভাবেই শান্তি পাবেন না, ঠিক আছে? তো কিভাবে প্রফেশনালভাবে আপনি তালপাট কাটিং করবেন, তো বিশেষ করে একটা সিস্টেম আমাদেরকে জানতে হবে, যে একটা নিয়মে আপনি যে কোনো বডির জন্য ভিডিওতে খুবই সহজভাবে আমি আপনাকে শিখিয়ে দিব। তো সম্মানিত দর্শক, এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে আমি এই মাথার দিকে এখানে আমি টেনে নিচ্ছি, থেকে ধরে এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো আপনি যার জন্য কাটিং করবেন তার নির্দিষ্ট একটা মাপ আপনাকে নিতে হবে। তো সেই মাপ নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে নিতে হবে 15 ইঞ্চি, ঠিক আছে? তো আমি দেখুন এখান থেকে আমি 15 ইঞ্চি একটা মার্জিন টেনে নিচ্ছি। এখান থেকে আমাদের 1 ইঞ্চি আমাদের এক্সট্রা মুড়িয়ে ভাঙা দেওয়ার জন্য। পরে আমাদের মার্জিনগুলো সুন্দরভাবে আমরা স্কেলের সাহায্যে টেনে নিব। আমি একটা মার্জিন যে দিলাম, এটা কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে? মুহুরির এখানে যে আমরা সেলাই দিই, এখানে আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে। এরপরে আমাদের মেন লম্বার মাপ, এরপর আমি 1 ইঞ্চি পরিমাণে নিলাম। যে মোড়ানো একটা সেলাই থাকে, এই মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমাদের এই 1 ইঞ্চি পরিমাণ আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? আমাদের হাতার মুখের মাপ নিতে হবে। আপনি যার জন্য কাটিং করবেন তার নির্দিষ্ট পরিমাণ আপনার হাতার মুখের মাপ আপনাকে নিতে হবে। তো আমি এখানে নিচ্ছি 5 ইঞ্চি, মানে এখানে আমার হাতার মুখটা হবে 10 ইঞ্চি পরিমাণ দিলাম। এক্সট্রা কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য আরেকটা মার্জিন নিয়ে নিলাম, ঠিক আছে? তো এটা গেল আমাদের হাতার মুখের মাপ। এরপরে এখানে আমাদের শেপ কাটিং করতে হবে, শেপটা আমাদের ডাউন করে নিতে হয়। তো আপনি কি জানেন যে এই ডাউনটা আপনি কিভাবে দিবেন, কোন সিস্টেমে দিলে আপনার মুহুরির সাথে এই হাতাটা একদম ম্যাচিং হবে, এটা আপনাকে জানতে হবে। আপনি যদি আইডিয়া করে দেন অনেক সময় মিলতেও পারে, না মিলতেও পারে। এই বিষয়টা আমাদের খুবই দরকার এবং কি ইম্পর্টেন্ট। দেখুন সম্মানিত দর্শক, 30 থেকে 32-33 যদি হয়, এখান থেকে আপনারা 3 ইঞ্চি, 30-32-33 হলে এখানে আপনাদের 3.25 ইঞ্চি যদি নেন তাহলে আপনাদের পারফেক্ট হবে, ঠিক আছে? তো যদি আপনাদের 34-35-36 হয় তাহলে আপনাদের 3 ইঞ্চি কিংবা 3 ইঞ্চির আপনি একটু হালকা বেশিও দিতে পারেন, 2 পয়েন্ট আপনারা বেশি দিতে পারেন। কিন্তু যখন আপনাদের 36, 37, 37, 38, 39 এরকম যদি হবে তখন আপনাদের 4 ইঞ্চি পরিমাণে নিতে হবে। আসলে যখন আমাদের বডিটা বাড়বে তখন কিন্তু এই মাপটাও আমাদের বাড়বে, ঠিক আছে? তো মাপটা বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু আরেকটা জিনিস বাড়বে, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যখন আপনাদের বডি বাড়বে, এ পাশে আমাদের যে ভাঁজটা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এটাও কিন্তু আমাদের বাড়বে, ঠিক আছে? কারণ বডির সাথে এই মেজারমেন্টটা আমাদেরকে অ্যাকুরেট করতে হবে। যেহেতু এটা আমাদের 34-35-36 এরকমের জন্য এখানে আছে কত 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি আমার মেকআপ হবে। 34 বডির জন্য কাটিং করতেছি, তাহলে এখান থেকে আমাদেরকে কত নিতে হবে? এখান থেকে আমাদের 3.25 ইঞ্চি পরিমাণে আমি নিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে 3.25 ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্ক করে নেবেন। তো সম্মানিত দর্শক দেখুন, আমি কিন্তু 3.25 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করলাম। তো এখানে আমার কত আছে? 7.5, এখানে আমার 7.5 ইঞ্চি আছে, তাহলে 34-এর জন্য এটাই পারফেক্ট, ঠিক আছে? এরপরে আমাদের এই শেপটা দিতে হবে। এই শেপটা যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে সমস্যা হবে। সঠিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এখানে আপনাদের 3 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করবেন। এই 3 ইঞ্চি মার্ক করার পরে এই যে কোণাটা যা আছে, এই কোণাটা থেকে আপনারা ঠিক এভাবে দেখুন, আমি কিন্তু এভাবে একটু হালকা এখানে একটু ডাউন করছি, হালকা এভাবে সুন্দরভাবে শেপটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? যখন আপনাদের শেপটা হবে তখন এখান থেকে দেখুন, এখানে যেহেতু 34-এর জন্য এখানে আমি নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ, এই যে 7 ইঞ্চি। আর এটা যে আছে এটা আমার সেলাই মার্জিনের জন্য পুরোটাই আমাদেরকে নিতে হবে। তো সম্মানিত দর্শক, এই যে শেপ কাটটা যে আছে, তো প্রথম মেন এটা আমাদের টিকবে, ঠিক আছে? তো এখান থেকে এখানে আমার টিকবে। তো এখান থেকে আমি মার্কটা করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে
সুন্দরভাবে এই মার্কগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমাদের হাতার মাপ, ঠিক আছে। তো এই যে এটা যে আমি এক্সট্রা দিচ্ছি, এই এক্সট্রা হচ্ছে আমাদের সেলাই মার্জিনের জন্য। তো সম্মানিত দর্শক, যখন আমাদের এই সিস্টেমে আমাদের মার্জিনগুলো পুনরায় আমরা করে নিব, তখন কিন্তু এই সিস্টেম করে আমরা কিন্তু কাটিং করে নিব, ঠিক আছে। তো আমি এই সিস্টেমে এখন কাটিং করে নিচ্ছি। একইভাবে আপনাদের এই পদ্ধতিতে আপনি যদি কাটিং করেন তাহলে আপনাদের শেপ এবং আপনাদের এই মেজারমেন্টটা অ্যাকুরেট হবে। কাটিং করার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে তালপাটটা কাটিং করবেন। তো সম্মানিত দর্শক, এটা দেখুন আমি কিন্তু হাতাটা কাটিং করে নিয়েছি। এই হাতাটা কাটিং করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি তালপাট কাটিং করবেন। তো তালপাটটা কাটিং করার আগে আপনাকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি যে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, একটা পার্ট এবং কি 2টা পার্ট, এভাবে আমাদের 2টা পার্ট একই সিস্টেমে এভাবে আমাদের বসাতে হবে। কোনোটা যাতে আগা পাছা এরকম যাতে না হয়, একদম সঠিকভাবে আপনি এভাবে বসাবেন, ঠিক আছে। তো আপনি একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, যদি আপনি এপাশে ডাউন করেন, মানে তালপাট কাটিং করেন, এপাশে আপনার তালপাট কাটিং করা যাবে না, এপাশে তালপাট কাটিং করলে এপাশে করা যাবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে, যখন আপনাদের মানে এটা তো এক ঢালা কাপড়, যখন আপনাদের প্রিন্ট কাপড়গুলো হবে এই মেজারমেন্টটা আপনাদেরকে চেক করতে হবে। এক পাশে কাটিং করলে পরবর্তীতে 2টা যদি একসাথে কাটিং হয়ে যায় তাহলে আপনাদের মানে 2টা এক পাশে কাটিং হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি তালপাটটা কাটিং করবেন। দেখুন এখানে যে ঠিক মাঝখানে আমাদের একটা মার্ক করে নিচ্ছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। এই যে মার্ক করার পরে এই যে এই কোণাটা যা আছে, এই কোণা থেকে এবং কি এই কোণা আমি সুন্দরভাবে একটা মার্ক করে নিচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই তালপাটটা কাটিং করবেন। জাস্ট এই তালপাটটা কাটিং করার জন্য ঠিক এইভাবে আমাদের তালপাটটা কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু এক পাশে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে ডবল ভাঁজে একসাথে, এই যে ডবল ভাঁজে কিন্তু আমি তালপাটটা, এই যে আমার কিন্তু তালপাটটা কাটিং হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এটা ভাসাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এখান থেকে এটা কত দূর ডাউন হয়ে গেছে, কিন্তু এক পাশে শুধু উপরের পার্টটা আমি কিন্তু কাটিং করে নিয়েছি। ভুলেও আমি নিচের পার্টটা কিন্তু কাটিং করব না। যদি নিচের পার্টটা কাটিং করি তাহলে কিন্তু আমার হাতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এপাশে এভাবে আমি শেপ দিয়ে একটা কাটিং করে নিয়েছি উপরের অংশটুকু। তো আশা করি আপনি খুব সহজেই হাতা কাটিং শিখতে পারছেন, বুঝতে পারছেন। আপনার যদি কোনো সমস্যা থেকে আজকের এই ভিডিওতে, আমি আশা করি আপনাদের এই সিস্টেমে কাটিং করলে কোনোভাবেই আর সমস্যা হবে না। যদিও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের দ্রুত তাড়াতাড়ি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে আরও সুন্দরভাবে কিভাবে আপনি হাতাটা কাটিং করে নিতে পারেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।